Hey everyone, welcome back to this new another interesting video. তো আজকে এখন দেখতে পাচ্ছ যে আবার আমি রেডি হয়ে গেছি। এখন আজকে এই যে আমার বাবাও রেডি, মা আসছে, মামিও আসছে, আমরা সবাই মিলে এখন একটুখানি বেরোচ্ছি। কিছুই না, কাছে পিঠে একটু ঘুরতে যাব। ভাই ভাই আগেই বেরিয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি। তো দেখো আজকে সারাদিন মানে আজকে সন্ধ্যাটা কিরকম কি করি, কিভাবে কাটাই, তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আমরা সকালেও বেরোচ্ছি, রাতেও সন্ধ্যেবেলাও বেরোচ্ছি, শুধু ঘুরছি। সেটার মেন কারণ কি আমি? অবশ্যই। বাবা কথায় কথায় বলছে আমার ব্লগের জন্য নাকি বেরোতে হচ্ছে। অ্যাকচুয়ালি না গো, বাবা বলেছিল যে যাবে ঘুরবে, ও মা আমার নামে দোষ। মামা ও চাপবে না একবার? মামা টাটা। না যায় চলো, পেটটা ভর্তি আয়, আর রাতে আজকে খুব ভালো। আজকে আবারও আমার ভাই এই যে ড্রাইভিং সিটে বসে পড়েছে। তবে আজকে দেখো পিছনে কিন্তু আছে আমার বাবা, মা আর এই যে মামি। মামা আসতে পারেনি, কারণ হচ্ছে প্রথমত তো গাড়িতেও হচ্ছে না, আর দ্বিতীয়ত হচ্ছে মামা বললো বাড়িতে থাকবে, বাড়িতে থাকাটা দরকার, প্লাস মামার শরীরটাও ঠিকঠাক নেই, সেই জন্য। মামা দুর্ভাগ্য যে মামা গাড়িতে চাপতে পারছে। হ্যাঁ, আমরাই যাচ্ছি খালি। ইস ছি। এই অটো টোটো জ্বালা যাওয়া যায়। এরকম ঠোঁট চেপাতে চেপাতে কে গাড়ি চালায় বলো তো? আমার ভাই চালায়। আর তোমরা কি ভাবছো আমি ওর পাশে বসে গাড়ি চালানো শিখছি? না না, কিচ্ছু শিখতে পারছি না। তবে হ্যাঁ, আমার গাড়ি চালানো শেখার কিন্তু খুব ইচ্ছে আছে। এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো? এর আগের একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, এটা হচ্ছে জিটি রোড। আর এই যে এখন উঠে পড়েছি দিল্লি রোডে, এখন শো করে গাড়ি চলে যাবে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা থাকে, তো সেই জন্য গাড়ি চালিয়ে কিন্তু এই রাস্তায় খুব মজা। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলায় এই রাস্তা সত্যি ভয়ঙ্কর ট্রাকের জন্য। এত ট্রাক চলে, বাপরে বাপ! এই রাস্তার উপরে বহু জায়গায় অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখো ভদ্রেশ্বরে চলে এসেছি। এর আগের বার মনে আছে বাইকাসটা একটা ভদ্রেশ্বর মোড়ে ছিল। আজকে দেখি কোথায় যাই। আমরা চলে এসেছি এখন তন্দুর গার্ডেনে। এখানে তন্দুর খেতে হবে, তন্দুর চল। দাঁড়াও, এই যে এখন আমরা একটু রেস্টুরেন্টে ঢুকছি। আজকে মা, বাবা, মামি এদেরকে নিয়ে আসা হয়েছে। তন্দুর গার্ডেন রেস্টুরেন্টের নাম। তো চলো এখানে গিয়ে একটু টুকটাক কি খাই না খাই দেখছি। চলো। কোথায় বসবে? খাটিয়াতে বসবে? কোথায় বসবে? খাটিয়া? সুন্দর এখানে খাটিয়ার ব্যবস্থা আছে, ভেতরেও বসা যায়, তবে আমরা বাইরেটাকেই প্রেফার করছি। স্ন্যাক্স খাওয়ার জন্য আমাদের এখন আবার ভেতরে যেতে হবে, সেই জন্য ভেতরেই যাচ্ছি। চলো। অ্যাম্বিয়েন্সটা দারুণ। ওইখানে ওটা অনেক বড়, এটাই আসছে। রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই দারুণ। আমাদের তো ইচ্ছে ছিল বাইরে একটুখানি বসবো, কিন্তু বাইরে শুধুমাত্র চা খাওয়া যাবে, স্ন্যাক্স খাওয়া যাবে না। তো বারবার কে ওঠা বসা করবে বলো, সেই জন্য একেবারেই ভেতরে চলে এলাম। এখানেই যা পারবো অল্প কিছু খেয়ে নেবো।
এটা হচ্ছে বড়টা যেটা, সেটা চিকেন ললিপপ, আর ওটা হচ্ছে সাংহাই চিকেন ললিপপ। এটা চিকেন ললিপপ না? ও, এটা ড্রামস অফ হেভেন। এই লাস্ট খাবো আর বাড়ি খাবো। যেটা বললি সেটা এই যে এটাতে বল, না তো শোনা গেল না। এই লাস্ট খাবো আর খাবো না বাইরে। হ্যাঁ স্যার কর। এটাকে আমার ভাবছি কিছু মাত্র একটা পিস দিয়ে দে, ললিপপ নিয়ে নেওয়ার মতো। এটা আরেকটা আছে, আগেই বাবাকে সাফ করে দিয়েছে। ভাই অর্ডার করেছে তাই নামগুলো তো ভাই ভালো বলতে পারবে। আর যেমনটাও বললো, একটা ছিল হচ্ছে ড্রামস অফ হেভেন আর একটা হচ্ছে সাংহাই চিকেন। এই দুটোই কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তো আমরা সবাই এখন এটাকেই তৃপ্তি করে খেয়ে নিচ্ছি, আর সাথে চায়ের অর্ডারও দিয়ে দিয়েছি। এই দেখো চাও এসে গেছে। দারুণ হয়েছে, চাটা খুব ভালো হয়েছে, ইউনিক চা। এটা হচ্ছে তন্দুর গার্ডেন। তো হয়ে গেল আমাদের, এবার একটু বাড়ি যাবো। বোন এসে বসে আছে। দিল্লি রোডের উপর বহু রেস্টুরেন্ট আছে। আজকে যেমন খেলাম তন্দুর গার্ডেনে, এর আগের বার খেয়েছিলাম বাইকাস থেকে। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার খুব ভালো লেগেছে। বাকিগুলোও নিশ্চয়ই ভালো, অন্য কোনো দিন ট্রাই করে দেখবো। আমার মতো এরকম রাস্তা দিয়ে লং ড্রাইভে যেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাও তো। ঘোরা হয়ে গেল। এই যে এখন ভাই গাড়িটা গ্যারেজে ঢোকাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে মামি আর মা দোকান থেকে কিসব কেনাকাটি করছে। তো আজকের মতো ঘোরা তো হয়ে গেল, এখন বাড়ি যাব। বাড়িতে বোন অপেক্ষা করছে, তো বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। তো চলো বাড়ি যাই, ও গাড়িটা ঢুকিয়ে আসুক। এই যে এখন এতক্ষণ ঘরের মধ্যে একা বসে, কখন এসেছিস তুই? এই একটু না, অনেকক্ষণ আগে। চাউমিন কেমন এনেছে? কেন, সমস্যাটা কি? আরে এটা এটা চিংস, এটা খুব ভালো। তুমি দেখো, ছোট তো, ছোট মনে হচ্ছে তো, এটা তো সবার পেট ভরে যাবে। আমাকে তুলবি না, না আমি নিবি না প্লিজ। এই যে শাশুড়ি, এই তো আরে ন্যাচারাল ভালো, হ্যাঁ খুব সুন্দর। এটা আমি ওকে বলেছি, ইউনিক। হ্যাঁ সবচেয়ে ন্যাচারাল। দেখো আমরা ফ্যামিলির সবাই এখানে বসে আছি, আমি না, আমি আর এই যে চা বিস্কুট, হেভি ব্যাপার। আজকে আমাদের ডিনারে আছে হাক্কা নুডলস। দেখো মামি কি সুন্দর বানিয়েছে। এটাকে এখন আমরা বাড়ির সবাই মিলে এনজয় করে খাবো। কেমন কেমন চাউমিনটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমি কিন্তু বানাইনি। মা বানিয়েছে। তো আমি বাড়ির সবার সাথে বসে নুডলসটা এনজয় করে খাই, আর তোমরা আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আজকের জন্য টাটা। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট জলদি সে করে দাও।